এরা হলো দেশদ্রোহী, এরা হলো রাজাকার, এরা রাজাকারের বাচ্চা রাজাকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজকে আমি আলোচনা করব গুপ্ত শিবির, রাজাকার, জামাতে ইসলাম তথা ইসলাম বিদ্বেষী জামাত সম্পর্কে। এরা হলো দেশদ্রোহী, এরা হলো রাজাকার, এরা রাজাকারের বাচ্চা রাজাকার। আপনারা খেয়াল করে দেখবেন সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান নিজেই বলেছেন, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে ৭১-এ আপনারা কেন পাকিস্তানের পক্ষে গিয়েছিলেন, তখন তিনি উত্তর দিয়েছেন যে আমরা বিপাকে পড়ে অর্থাৎ বিপদে পড়ে আমরা তাদের পক্ষ নিয়েছিলাম। আর বিপদ শুধু কি তার একার ছিল, জামাতেরই শুধু বিপদ ছিল, নাকি সারা বাংলাদেশের বিপদ ছিল? তখন যে কত মানুষ মারা গেল, কত মা বোন মারা গেল, বাংলাদেশে কত নেতৃস্থানীয় লোকেরা মারা গেল, তাদের কি মৃত্যুর ভয় ছিল না? তাদের কি বাঁচার ইচ্ছা ছিল না? তারা তো বাঁচতে চায়নি, তারা দেশের জন্য জীবন দিয়েছে। আর এই রাজাকারের বাচ্চারা নিজের জীবনকে বাঁচাতে পাকিস্তানের পক্ষ নিয়েছে, স্বদেশের বিরোধিতা করেছে। এদের কাছে কখনোই দেশ নিরাপদ নয়। আমাদের দেশে এত আবেগী মানুষ জন্ম নিয়েছে, যারা এই সমস্ত দালালদের, এই সমস্ত রাজাকারদের পক্ষ নিয়ে আজ দেশের বড় বড় উলামা একরামের বিরুদ্ধে নেমে গিয়েছে। লজ্জা লাগে না? শরম লাগে না? নিজের অতীতকে যারা ভুলে যায়, নিজের অতীতকে যারা ধরে রাখতে পারে না, এরা কখনো প্রকৃত মানুষ হতে পারে না। আপনারা দেখবেন এই রাজাকার তথা গুপ্ত বাহিনীর ব্যাপারে যদি আপনি ফেসবুকে একটা লেখা লেখেন, আপনাকে কালো করে ফেলবে। ওদের যত তলের কথা আছে, যত আবক্তা কুবক্তা আছে, যত খারাপ ভাষা আছে, সেই নিম্নমানের ভাষাগুলো আপনার বিরুদ্ধে ওরা ব্যবহার করবে। এত নিম্ন শ্রেণীর লোক হচ্ছে এই জামাত বাহিনী, এই রাজাকারের বাচ্চারা, এই গুপ্ত বাহিনী। এই জন্য আমি শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে এদেরকে পিটাইয়া চার্জ করেছিল। এদের জন্য শেখ হাসিনাই দরকার। কথাই আছে না, যেমন কুকুর তেমন লাঠি দরকার। তো এদের জন্য শেখ হাসিনাই ছিল উত্তম। এদের ব্যাপারে যদি আপনি ভালো কথা বলেন, দেখবেন আপনাকে এমন সব গালি দিবে যে গালি আপনি জীবনে কল্পনাও করতে পারেন না। এরা এত নিকৃষ্ট একটা জাতি, একটা নিকৃষ্টতম দল, এই দেশের জন্য অভিশাপ। এদের কারণে আজকে বাংলাদেশের মধ্যে সব জায়গায় অশান্তি সৃষ্টি হচ্ছে। আজকে যদি আমি বিএনপির কথা বলি, আজকে বিএনপি আসছে মাত্র কিছুদিন হয়েছে, ১ বছর তো হয় নাই। কিছুদিনের মধ্যে তারা আইসাই দেশকে কি করতে পারবে? যে দেশটা একটা আওলা জাওলা একটা দেশ, কোনো শৃঙ্খলা নাই। এই দেশকে সুন্দর ভাবে গড়তে হলে সময়ের দরকার। আর ওরা কি করছে? বিরোধিতায় নেমে গেছে। কিভাবে হেনস্থ করা যায়, কিভাবে সরকারকে হেনস্থ করে মানুষের সামনে লজ্জিত করা যায়, সেই ব্যাপারেই এরা মাঠে নেমে বিভিন্ন ভাবে কলা কৌশলে সরকারকে ব্যর্থ করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। এই বট বাহিনী, এই রাজাকার বাচ্চাদেরকে যেখানে পাবেন পিটাবেন। সাইজ করতে হবে এই রাজাকার বাচ্চাদেরকে, কারণ ওদের কারণে আজকে আমাদের সমাজ ধ্বংস, আজ আমাদের ইমান আমল ধ্বংসের পথে। আর কিছু সুশীল মার্কার লোক আছে, এরা এদের ভক্ত হয়ে মুখ দিয়ে যা আসে তাই বলতে থাকে। এই সমস্ত গণ্য মূর্খদেরকে আমি বলতে চাই, এই গণ্য মূর্খ দল, এরা তো রাজাকার। ওরা তো দেশের বিরুদ্ধে গিয়ে আরেক দেশের পক্ষে গিয়ে স্বদেশের বিরোধিতা করেছিল। দেশের মানুষ মরে গিয়েছিল, দেশের মানুষকে হত্যা করেছিল, তখন ওরা ওদের পক্ষ নিয়ে দেখাই দিয়েছিল কে কোথায় আছে, কিভাবে মারতে হবে, সব রাস্তাঘাট দেখাই দিয়েছিল এই রাজাকারের বাচ্চারা। আর এই রাজাকারের বাচ্চাদের পক্ষে নাও তোমাদের লজ্জা লাগে না? শরম লাগে না? এই রাজাকারের বাচ্চারা যেমন ইমান ধ্বংস করছে, ঠিক তেমনি ভাবে এই দেশটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। যারা এদের সাথে আছেন, যারা এদের সাথে সঙ্গ দিচ্ছেন, মনে রাখবেন এরা কাউকে ভালোবাসে না। যারা দেশকে ভালোবাসে না, যারা দেশের জন্য জীবন দিতে পারে না, যারা দেশের জন্য লড়তে পারে না, এরা কখনো সুমানুষ হতে পারে না। এরা অবশ্যই অবশ্যই নিকৃষ্টতম জাতি, নিকৃষ্টতম মানুষ। তাই এখনো সময় আছে, এদের সঙ্গ ছেড়ে সঠিকভাবে আন্দোলন করেন, সমস্যা নাই। তারেক রহমান পারে না, যেটা পারে না, যেটা ভুল হবে সেটা ধরে দেন, আন্দোলন করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই রাজাকারের বাচ্চাদের সাথে আন্দোলন করবেন না।
আজ থেকে আমার মিশন চলবে রাজাকারের বিরুদ্ধে। এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও রাজাকারের বিরুদ্ধে হবে, গুপ্ত বাহিনীর বিরুদ্ধে হবে, বদ বাহিনীর বিরুদ্ধে হবে, আহলে হাদিসের বিরুদ্ধে হবে, সকল বন্ডদের বিরুদ্ধে এই চ্যানেলের সকল ভিডিও হবে ইনশাআল্লাহ। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এই পর্যন্ত।